শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম। শবে বরাত পালন করা কি বিদআত? অনেকে শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, এগুলো কোনো জানাশোনা আলেম না। শবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কি? হাদিসে শবে বরাত নামে কোনো শব্দ নাই। এই যে দাঁত ভাঙে হালুয়া রুটি খাইছে বুঝলাম, তো আপনি তাগড়া দাঁতে হালুয়া রুটি খাইতেছেন কোন চোখে? তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো শবে বরাত বেদাত নাকি জায়েজ। 4 জন আলেমের মুখ থেকে শুনবো আমরা এটা বেদাত নাকি জায়েজ। আমরা প্রত্যেকদিন এই বিষয়টা নিয়ে কৌতূহলে পড়ে যাই, ঠিক বছরে একবার করে। এই সময়টা আসলে আমাদের মনে এমন একটা প্রশ্ন জাগে যে এটা জায়েজ না বেদাত। আমরা সমস্ত দিন রোজা থাকার পর সন্ধ্যাবেলায় যা হালুয়া রুটি খাই, এটা খাওয়া যাবে কি না যাবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলবে আজকের ভিডিওতে। 4 জন বক্তার মুখে শুনবো আমরা এটা আমাদের পালন করা যাবে না না যাবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুনে আসি। শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না। শবে বরাত পালন করা কি বিদআত? শবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা, একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে, এই জন্য আমরা হালুয়া খাই। মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন। আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে, কি বলে এগুলাকে, একটা লাঠি নিছে মনে করেন, লাঠি দিয়ে বেচারা ঠ্যাঙা ঠ্যাঙা হাঁটে, কারণ ঠ্যাং ভেঙে গেছে। এখন আপনি বাপের ছেলে বলতেছেন, উফ আমার বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে, অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি। বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না, যে বেয়াদব তুই তো আমার ভেঙাইতেছিস, ঠিক না ঠিক? তো যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন, তো আপনিও দাঁতটা ভাঙেন, ভাঙিয়া হালুয়া খান। আপনি আস্ত ভালো দাঁত নিয়া শবে বরাতে হালুয়া খাইতেছেন, এর চেয়ে বাটপারি আর কিছু হতে পারে? আর উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি। ভাইরা আমার, শবে বরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে, এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অতএব অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু শবে বরাত উপলক্ষে স্পেশাল রোজা, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু শবে বরাত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে। দুঃখের বিষয়, যে সমাজে নামাজের খবর নাই, হাজার হাজার হারামের কাজ চলতেছে, সেখানে শবে বরাত নিয়ে কি হয়? মারামারি হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। শবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? শবে বরাতে হালুয়া রুটি খাবেন, কি কারণে হালুয়া রুটি খাবেন ভাই? আমাদের দেশে শবে বরাতে হালুয়া রুটি এই জন্য খায়, বলে যে আমাদের নবীজি উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে, দাঁত ভাঙার পরে তিনি কি খাইছেন? হালুয়া রুটি খাইছে। এই জন্য শবে বরাতে নাকি এই ঘটনা ঘটছে, এই জন্য আমরাও কি খাই? হালুয়া রুটি খাই। এখন আমার প্রশ্ন হলো, নবীজির দাঁত ভাঙছে উহুদের ময়দানে, যদিও সেটাই শাবান মাসে ভাঙে না, এটা ভুয়া কথা, তারপরও ধরলাম এই মাসে ভাঙছে, তো ওনার দাঁত ভাঙার পর উনি হালুয়া রুটি খাইছে। আপনি আস্তে আস্তে এরকম তাগড়া ভালো দাঁতে আপনি হালুয়া রুটি চাবাইতেছেন, এটা তো নবীজির সাথে তামাশা হলো। কি বলেন? একজন বাপ পা ভেঙে গেছে, বেচারা একটা লাঠিতে ভর করে খোলায় হাঁটে, আপনার দুইটা একেবারে তাগড়া পাও, সুঠাম পাও, সুস্থ, আপনি একটা লাঠি নিয়ে কি করতেছেন? খোলায় হাঁটতেছেন, ভালো পাও। আপনার বাপে দেখে খুশি হয়ে যাবে না যে আমার ছেলে কত ভালোবাসে আমাকে, যে আমি খোঁড়াইতেছি এই জন্য ভালো পাও নিয়ে খোঁড়াইতেছে লাঠি নিয়ে? খুশি হবে না? দৌড়া জুতা দিয়ে পিটা দিবে, বেয়াদব তুই আমার সাথে ইয়ার কি করতে আইছস? নবীজির দাঁত ভাঙে হালুয়া রুটি খাইছে বুঝলাম, তো আপনি তাগড়া দাঁতে হালুয়া রুটি খাইতেছেন কোন চোখে? তো তামাশা করা নবীজির সাথে, ঠিক না ঠিক? এগুলা ভুয়া কাজ, এগুলা করবেন না। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া এটা গর্হিত কাজ, পটকা ফুটায় যুবক ছেলে ফেলে, এগুলো গর্হিত কাজ। হাদিসে শবে বরাত নামে কোনো শব্দ নাই। একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আরেকদল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছেন, এই যে কিছুই করা যাবে না, কোনো ফজিলতি নাই। এখন আসলে মধ্যম পন্থা কি? মাঝখানে আমরা কি করবো তা জানা দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা, প্রায় 40-50 পৃষ্ঠার বই, সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না। আমি সারমর্মটুকু বলি। সারমর্ম কি? হাদিসে শবে বরাত নামে কোনো শব্দ নাই। এক নাম্বার কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নাই। আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান,
শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়। গুনাহ ছাড়বেন, তারপর তওবা। এটা আমরা করি না। আমরা কি করি বাংলাদেশে দেখেন, সারা বছর নামাজ নেই, রোজা নেই, শরীয়তের চর্চা নাই। লাইলাতুল বারাত, শবে বরাতের রাতে হালুয়া রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢুকে, ঠিক না? লাইলাতুল বারাত খুব ফজিলতের রাত। একদম অনেকে সব রাতের বিরুদ্ধে ফতুয়া দেয়, এগুলো কোনো জানাশোনা আলেম না, মানে এলেম কালাম তো কিচ্ছু নাই, ফতুয়াবাজি করে বিভ্রান্ত করে। একটি দুইটি নয়, কিছু মওযু হাদিস আছে, কিছু জয়ীফ হাদিস আছে, কিন্তু মারফু মুত্তাসিল সনদে 60টি সহিহ হাদিস পাওয়া যায় আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে লাইলাতুল বারাতে শাবানের 15 তারিখ দিনে যদি কেউ রোজা রাখে, রাতে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো অলরেডি আমরা 4 জন বক্তার মুখ থেকে শুনে নিয়েছি যেটা আমাদের করা জায়েজ হবে নাকি বেদাত হবে। তার মধ্যে সবচেয়ে চূড়ান্ত আলোচনা করেছেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। আপনার বাপের যদি পা ভাঙে তাহলে আপনার বাপ নারী ঘোড়ায় হাঁটবে, আপনার হাঁটার এখানে প্রয়োজন নাই। আপনি যদি উল্টো হাঁটতে যান তাহলে আপনার বাপ তোমাকে ভালোবাসা দিবে না, বরঞ্চ লাঠি সোটা নিয়ে পিটাতে যাবে যে আমি ঘোরাচ্ছি আর তুই আমার সাথে মজা নিচ্ছিস। তবে আপনারা এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন। হ্যাঁ, আপনারা এই বিষয়গুলো মানবেন না, আপনাদের বাবা মা ভাই বোনকে বোঝানোর চেষ্টা করবেন। হ্যাঁ, পূর্বের দিনে তারা এগুলো মেনে এসেছে, আজকে যদি মানা করা হয় তারা কিন্তু এগুলো বিশ্বাস করতে চাইবে না। তাদেরকে বুঝাবেন, বুঝিয়ে তাদেরকে এই বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।